শিক্ষার্থী, আজকে আমরা আলোচনা করব দেখো তো নির্ণায়ক পার্ট 4 নির্ণায়ক লেকচার পার্ট 4 নিয়ে। তাহলে দেখো অঙ্কে দেওয়া আছে প্রমাণ করো লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড, এটা প্রমাণ করতে বলছে তোমাকে। হ্যাঁ, তো তুমি কিভাবে অঙ্কটা প্রমাণ করবা? দেখো আমরা প্রথমত সলিউশনে চলে আসবো। সলিউশন লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে, মান দেওয়া আছে কত 1 1 1 1 1 প্লাস এক্স 1, মান দেওয়া আছে 1 1 1 প্লাস হচ্ছে y। তাহলে লেফট হ্যান্ড সাইড দিয়ে বলছে রাইট হ্যান্ড সাইড তুমি এক্স ওয়াই পরিবর্তন করো বা রাইট হ্যান্ড সাইড দেখাও এক্স ওয়াই। তা তুমি কিভাবে প্রমাণ করবা? আচ্ছা দেখো তোমরা একটা কাজ করবা, দেখো আনুভূমিক বরাবর থাকে যেটা, এটাকে বলা হয় সারি। উলম্ব বা খাড়াভাবে যেটা থাকে এটাকে বলা হয় কলাম। তুমি একটা কাজ করবা, যে কোনো দুটো সারি অথবা যে কোনো দুটো কলাম যোগ অথবা বিয়োগ করে তুমি চেষ্টা করবা দুটা শূন্য আনার জন্য। তোমার ফার্স্ট টার্গেট থাকবে নির্ণয় করার সময় যে যে কোনো দুটো সারি অথবা দুটা কলামের মান যোগ বিয়োগ করে যেন তুমি শূন্য আনতে পারো। ঠিক আছে? তা শূন্য কখন আনা যাবে? যে নর্মালি দেখো তো 2 বিয়োগ 2, ঠিক আছে, তাহলে 4 বিয়োগ 4 6 বিয়োগ 6, একই সংখ্যা বিয়োগ করলে কিন্তু কেটে যায়। দেখো -3 দেওয়া আছে, যদি আমি +3 করতে পারি, -4 দেওয়া আছে আমি +4 করতে পারি, তাহলে কিন্তু কেটে গেলে কিন্তু শূন্য আসতেছে, কেটে গেলে শূন্য আসতেছে, কেটে গেলে শূন্য আসতেছে, তা আসতেছে না? তার মানে তোমাকে যোগ এবং বিয়োগ করলে মানটা তুমি শূন্য বানাতে পারবে, তার মানে তোমাকে যোগ এবং বিয়োগটাই করতে হবে। তাহলে এখন দেখো কিভাবে তুমি যোগ বিয়োগটা করবে। দেখো এই অঙ্কটা তুমি কলাম বরাবর অথবা সারি বরাবর যে কোনো দিকে বিয়োগ করলে অ্যান্সার হবে। তাহলে আমরা কলাম বরাবর করব। আমরা 1 নম্বর কলাম থেকে 2 নম্বর কলাম বিয়োগ করব, করে 1 নম্বর কলামে লিখবো। তাহলে লেখো তো কি করা হয়েছে। আচ্ছা আমরা সাইডে আমরা সাইন নোটটাই দিচ্ছি আগে, C1 ড্যাশ C1 মাইনাস হচ্ছে C2। আচ্ছা কথা অর্থ হচ্ছে C1 ড্যাশ বা C1 প্রাইম, তার মানে আমরা 1 নম্বর কলামে লিখবো। কি লিখবো? C1 মাইনাস C2। 1 নম্বর কলাম থেকে 2 নম্বর কলাম বিয়োগ করে আমরা 1 নম্বর কলামে লিখবো। তাহলে বিয়োগ করো 1 মাইনাস 1, তাহলে 1 মাইনাস হচ্ছে 1। আমরা কিন্তু একবারে ক্যালকুলেশন করতে পারি, কত আসে 1 মাইনাস 1 শূন্য চলে আসে। এখান থেকে এখানে বিয়োগ করো 1 মাইনাস 1 মাইনাস x, তাহলে কেটে গেলে কি থাকে? শুধু মাইনাস x থাকে। 1 মাইনাস 1 কেটে গেলে কত আসে? শূন্য চলে আসে। দেখো এবার C2 প্রাইম, C2 মাইনাস হচ্ছে C3, C2 প্রাইম কথার অর্থ হচ্ছে আমরা 2 নম্বর কলামে লিখবো। কি লিখবো? C2 মাইনাস C3। 2 থেকে 3 বিয়োগ করে আমরা 2 নম্বর কলামে লিখবো। 1 মাইনাস 1 শূন্য হয়, বিয়োগ করো 1 প্লাস x মাইনাস 1 কেটে গেলে শুধু x থাকে, বিয়োগ করো 1 মাইনাস 1 কেটে যায়, প্লাস মাইনাসে মাইনাস শুধু y থাকে। 3 নম্বর কলামটা যা আছে তাই 1 1 1 প্লাস হচ্ছে y। তার কি বুঝতে অসুবিধা আছে? আচ্ছা এখন দেখো এইদিকে ডাবল শূন্য দেওয়া আছে, এইদিকেও ডাবল শূন্য দেওয়া আছে, এদিকে কিন্তু সিরিয়ালে দেওয়া আছে। আচ্ছা আমরা ডিটারমিনেন্টের কি নিয়ম জানি? প্রথমটা প্লাস হয়, পরেরটা মাইনাস হয়, তারপরেরটা কি হয়? প্লাস হয়। ঠিক আছে? তাহলে আমরা ডাবল শূন্যের মতো যা থাকবে এটাকে আমরা ধরবো হেডিং বা হেডলাইন। কথা অর্থ হচ্ছে শুরু করা বা শিরোনাম। তাহলে আমি হেডলাইন যদি 1 ধরি, আমি 1 কে ধরলাম হেডলাইন। তুমি যেটাকে হেডলাইন ধরবো ওই সাথে কলাম বাদ হবে, ওই সাথে সারি বাদ হয়ে যাবে। প্রথমত মুখ্য কর্ণ অর্থাৎ ডান দিকে গুণ করতে হবে, সূত্র মাইনাস বাম দিকে গুণ করতে হবে। তাহলে দেখো হেডলাইন ধরা হয়েছে 1, কলাম বাদ সারি বাদ। প্রথম ডান দিকে গুণ করো, মাইনাসে মাইনাসে প্লাস, x দ্বারা y কে গুণ করলে কি হবে? xy, সূত্রে মাইনাস, শূন্য দ্বারা গুণ করে দাও শূন্য। 1 দ্বারা xy কে গুণ করলে xy থাকে, সমান হচ্ছে রাইট হ্যান্ড সাইড। অতএব লেফট সাইড সমান রাইট সাইড, PROVED প্রমাণিত। কারো কি বুঝতে অসুবিধা আছে? দেখো অঙ্কটা রাখবো, এটা অঙ্ক দেওয়া আছে, তুমি রো বরাবর অথবা কলাম বরাবর যে কোনো দিকে বিয়োগ করলে এই অঙ্কটা হবে, কারণ এই দিকেও সেম সারি দেওয়া আছে, এদিকে সেম কলাম দেওয়া আছে। ঠিক আছে? তা আমি কি করেছি, 1 নম্বর কলাম থেকে 2 নম্বর কলাম বিয়োগ করে 1 নম্বর কলামে লেখা হয়েছে, 2 নম্বর কলাম থেকে 3 নম্বর কলাম বিয়োগ করে 2 নম্বর কলামে লেখা হয়েছে। 3 নম্বর কলামটা যা আছে তাই। এখন আমরা ডিটারমিনেন্টের নিয়ম জানি যে এইরকম, দেখো ডিটারমিনেন্টের নিয়মটা হচ্ছে আমরা বেসিক ক্লাসে শিখেছি প্লাস মাইনাস প্লাস, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, প্লাস থাকলে মাইনাস,
মাইনাস থাকলে প্লাস, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে কি হয় প্লাস। তার মানে দেখো তো প্লাস মাইনাস তারপরে কি আছে প্লাস, তার মানে কি হবে প্লাস মাইনাস প্লাস। এখন ডাবল শূন্যের মাথা কি আছে 1 আছে, তাহলে 1টাকে আমি হেডিং ধরা হয়েছে, ওই সোজা কলাম বাদ ওই সোজা সারি বাদ। প্রথমত ডানে গুণন, সূত্রে মাইনাস বামে গুণন, মাইনাসে মাইনাসে প্লাস, এক্স দ্বারা ওয়াই কে গুণ করলে এক্স হয়, সূত্রে মাইনাস, শূন্য দ্বারা গুণ করলে শূন্য, এক্স ওয়াই দ্বারা 1 কে গুণ করলে এক্স ওয়াই হবে, এটা হবে রাইট হ্যান্ড সাইড। পারবে না সবাই?